কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, কে আসল কে নকল তা বাঁচতে কোর্টে ঋতব্রতরা। প্রতীক ভবন অ্যাকাউন্টের অধিকারী অরূপ রায় মামলায় বড় নির্দেশ আলিপুর আদালতে। ঋতব্রত তৃণমূলের চেয়ারপারসন অরূপ রায়। আমরাই আসল তৃণমূল এমনটাই বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূলই আসল, আর কেউ নিজেকে দাবি করলে সেটা অবৈধ। আমরা ছাড়া কেউ দল পরিচালনা করতে পারবে না, সাংবাদিক বৈঠক করে জানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, এই প্রশ্ন এতদিন উঠছে যে কে আসল আর কে নকল তা বাঁচতে এবার কোর্টে ঋতব্রতরা। প্রতীক ভবন অ্যাকাউন্টের অধিকারী অরূপ রায় মামলায় বড় নির্দেশ আলিপুর আদালতে। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, এতদিন ধরে একটা প্রশ্ন উঠছিল যে কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, কে আসল কে নকল তা বাঁচতে এদিন কোর্টে ঋতব্রতরা, এবং তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমরাই আসল তৃণমূল। আলিপুর আদালতের কি নির্দেশ? দেখো, তোমাকে জানাবো আলিপুর আদালতে বড় নির্দেশ। সেখানে প্রতীক ভবন অ্যাকাউন্টের অধিকারী কিন্তু অরূপ রায়, যে দলের সর্বভারতীয় চেয়ারপারসন, সেই তৃণমূল কংগ্রেসী, এই পরিষ্কার নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে। যে মামলা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ কয়েকজন কর্মীদের তরফ থেকে, সেই মামলারই কিন্তু নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এবং সেখানে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে সেই কোর্টের অর্ডার পাঠ করার পাশাপাশি কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন যে রায় অনুযায়ী গত 22শে জুন জাতীয় কর্মসমিতির যে বৈঠক হয়েছিল এবং সেই ভিত্তিতে যে কমিটি তৈরি করা হয়েছিল, সেটাই কিন্তু একমাত্র আইনত স্বীকৃতি দল। অর্থাৎ কেউ যদি আসল নকল বিতর্ক তৈরি করতে চায়, তবে তারা কিন্তু এই আদালতের যে রায় দেওয়া হয়েছে সেই রায়টা তারা দেখে দিতে পারে। কিন্তু তাই নয়, আদালতের নির্দেশ অনুযায়ী তৃণমূল ভবন থেকে শুরু করে তোমাকে যেরকমটা বলছিলাম, অ্যাকাউন্ট বা প্রতীক সবটার কিন্তু ব্যবহার করার একমাত্র অধিকারী এই অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস বা আসল তৃণমূল কংগ্রেস বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে এতদিন দাবি করছিলেন। এবং যে কর্মসমিতিতে স্পেশাল সেশনের বৈঠকে যেখানে অরূপ রায়কে চেয়ারপারসন হিসাবে বেছে নেওয়া হয়েছিল, সেই অরূপ রায় যে দলের চেয়ারপারসন, সেই তৃণমূল কংগ্রেসই আসল অধিকারী, তৃণমূলের আসল তৃণমূল হিসাবে কিন্তু তাদেরকেই বেছে নেওয়া হয়েছে, এমনটাই নির্দেশ আলিপুর আদালতের। এবং তোমাকে জানাবো, এক্ষেত্রে অন্য কোনো যদি তৃণমূল ভবন ছাড়াও অন্যান্য যেখানে তৃণমূলের কার্যালয় রয়েছে, বা কেউ যদি তৃণমূল বলে নিজেদেরকে দাবি করে এবং কোনো রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তৃণমূলের লোগো ব্যবহার করে বা নাম ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু যদি মনে করেন তারা, সেক্ষেত্রে তারা আইনত পদক্ষেপ তারা নিতে পারেন। এমনটাও কিন্তু আদালতের যে রায়, সেই রায় হিসাবেই কিন্তু এই পদক্ষেপ তারা নিতে পারেন বলে জানিয়েছেন। এবং শুধু তাই নয়, তোমাকে জানাবো যে এই পরবর্তী কিন্তু বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, সেটা কিন্তু আরো বলা যেতে পারে আইনত একেবারে বৈধতা থেকে একেবারে। প্রিয়াঙ্কা, বোঝা গেছে। আপাতত ধন্যবাদ। কি সাংবাদিক বৈঠক করে কি বলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। একটি অর্ডার টাইটেল সুট নাম্বার 965 of 2026 in the Court of Civil Judge, Sessions Division। আমাদের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এই সুটটা ফাইল করেছিলেন। ফাইল করার কারণ ছিল যে বিভিন্ন জায়গায় পার্টি অফিসে ঢুকে তৃণমূল কংগ্রেসের নাম করে কিছু লোক অবাঞ্ছিত বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছেন বা তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন। তো এই অবস্থায় মহামান্য আদালত তাদের কাছে আমাদের সাধারণ কর্মীরা তারা এই সুটটা দাখিল করেন। পরিষ্কারভাবে এই রায় বলেছে যে নোভোটেল হোটেলে 22 তারিখ জুন মাসের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র অনলি লফুল এক্সিকিউটিভ বডি, আইনগতভাবে স্বীকৃত একমাত্র বডি। মানে কেউ যদি এখন ক্লেম করেন যে তৃণমূল কংগ্রেস, আমি সব আসল নকল
এসব বিতর্কের মধ্যে না গিয়ে আদালতের যা পর্যবেক্ষণ, আদালতের যা রায়, অনেকে তো খুব আদালত আদালত করে মাঝে মাঝে লাফালাফি করেন, সহজ ইংরাজি পড়তে অসুবিধা হওয়ার কথা নয়, তো পড়ে নিতে বলবো, আমি আপনাদের দিয়েও দেবো সফট কপিটা। তো সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায়, তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন, সেটা অবৈধ, ইললিগাল এবং রেস্ট্রেন্ড করা যাবে না। কিসের থেকে রেস্ট্রেন্ড? ফ্রম ইন্টারফেয়ারিং উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দি পার্টি। পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির, সেটা অবৈধ, করা যাবে না। পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেওয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না। পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি, এগুলো কিচ্ছু করা যাবে না। এবং শেষে যে কথাটা বলা রয়েছে, যে কেউ যদি ফোর্সফুলি পজেস করতে চান মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা যে কোনো পার্টি অফিস, সেটাও আইনের চোখে অবৈধ। আমরা মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ক্রমাগতভাবে যা বলে আসছি, মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন।